আসসালামু আলাইকুম প্রিয় আওয়ামী লীগের ভাই বোনেরা, আমার প্রিয় বঙ্গবন্ধু সৈনিকেরা, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের উপরে আবারও নিষেধাজ্ঞা দিচ্ছেন এবং কঠোর হুঁশিয়ারি সহ হুমকি দিলেন বর্তমান সরকার তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ। সে গতকালকে একটা ইন্টারভিউতে বলছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধাজ্ঞা আছে আদালতে, আপনারা গণমাধ্যমে শেখ হাসিনার প্রচার করা বন্ধ করেন, না হলে আমরা কঠোর হতে বাধ্য হব। কিন্তু আপনাদের কি মনে আছে এই জাহেদ ইউনূসের আমলে কি বলছিল? ইউনূসের আমলে যখন শেখ হাসিনার বক্তব্য প্রচারের প্রথম নিষেধাজ্ঞা জারি করে, তখন এই জাহেদে বলছিল যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বন্ধ করাটা ঠিক হচ্ছে না, এটা ভালো হচ্ছে না, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এই সেই জাহেদ। এখন কেন এই জাহেদ বলতেছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না? ক্ষমতায় চলে আসছে, তাই না? মানে ক্ষমতায় থাকার জন্য সবকিছুই করা যায়। তারেক রহমানের বক্তব্য তো প্রচার করা বন্ধ করছিল আওয়ামী লীগ সরকার, তো তারেক রহমানের কথা কি বাংলাদেশের মানুষ শুনে নাই? তারেক রহমান লন্ডন থেকে কথা বলছে, সেগুলো বাংলাদেশের মানুষ শুনে নাই? শুনছে। এখন জাহেদ ইউনূসের সময় বলছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধাজ্ঞা দেওয়াটা ঠিক হয় নাই, এখন সে বলতেছে নিষেধাজ্ঞা মানতে হবে। কারণটা কি? কারণ জাহেদ এখন উপদেষ্টা হয়ে গেছে, তাই না? কিন্তু জনাব জাহেদ সাহেব, আপনি কি এটা জানেন যে আদালতের নির্দেশনা কি বলছে? আদালতের নির্দেশনা বলছে শেখ হাসিনার বিদ্বেষমূলক কোনো বক্তব্য প্রচার করা যাবে না। বিদ্বেষমূলক মানে বুঝেন তো? যখন এটা জারি করা হয়, এই আইনটা করা হয়, তখন এটা নিয়ে প্রশ্ন উঠছিল যে বিদ্বেষমূলক বক্তব্য বলতে কি, তার কোনো ব্যাখ্যা তখন ইউনূস সরকার দিতে পারে নাই। তো এখন আপনি যে আইসা বলতেছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, গণমাধ্যমকে আপনি হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। আপনি তো গণমাধ্যম কর্মী ছিলেন, তখন তো ওইটার প্রতিবাদ করছিলেন। এখন কেন আপনি নিজেই স্বৈরাচার হয়ে যাচ্ছেন, বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছেন, ক্ষমতা চলে আসছেন, উপদেষ্টা হয়ে গেছেন, তাই তো? কিন্তু জাহেদ সাহেব, আপনাকে একটা কথা বলি, শুনেন। আপনার মতো দালাল, আপনার মতো বহুরূপী, আপনার মতো একজন খাটাসের কথায় শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বন্ধ করে দেব, এটা আপনি ভাবলেন কিভাবে? হ্যাঁ, কে ভাই আপনি? কয়দিন আগেও আওয়ামী লীগের দালালি করছেন, পরে ইউনূসের দালালি করছেন, এখন তারেক রহমানের তথ্য উপদেষ্টা হয়ে গেছেন বললে এখন তারেক রহমানের দালালি করবেন। আবার নিজেকে গণমাধ্যম কর্মী, সুশীল, বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, সাংবাদিক পরিচয় দিবেন, আবার আইসে বাক স্বাধীনতা খাইরা নিবেন। এটা কিভাবে সম্ভব? সম্ভব না তো। আপনার মতো জাহেদের কথায় শেখ হাসিনার বক্তব্য প্রচার করা অন্ততপক্ষে আমি সাজান বন্ধ করব না। আর বাংলাদেশের দালাল মিডিয়াগুলো যদি প্রচার নাও করে, শেখ হাসিনার বক্তব্য প্রচার করার জন্য বিশ্বে বহুত বড় বড় মিডিয়া আছে, গণমাধ্যম আছে, যাদের আশেপাশেও আপনার মতো জাহেদ যে দাঁড়াইতে পারবেন না। গণমাধ্যম দাঁড়াবে দূরের কথা। যখন শেখ হাসিনা বলছে যে আমি এই বছরে দেশে ঢুকবো, সেই বক্তব্য আন্তর্জাতিক 70 থেকে 80টা মিডিয়া প্রচার করছে। আপনি কি ছিঁড়ছেন? ছিঁড়তে পারছেন? তো আপনার মতো চাতকার দালাল উপদেষ্টা হইয়া গেছেন বইলা আপনার নির্দেশ, আপনার হুমকিতে আমরা ভয়ে লঙ্গি সঙ্গি বড়াইয়া ফেলাম আর প্রচার করবো না, এটা ভাইবেন না। কারণ আপনার মতো ছাগলের কথা কেউ শুনবে না। আপনি যখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের দালালি করছেন, যখন ইউনূস আসছে তখন ইউনূসের দালালি করছেন, এখন তারেক রহমানের উপদেষ্টা হয়ে তারেক রহমানের দালালি করতেছেন। করেন, তবে হুমকি দিয়েন না। হুমকি দিলে ইতে বিপরীত হবে। কারণ আপনার মতো মানুষের হুমকিকে আমি খেয়াল করি না। শেখ হাসিনা যতগুলো বক্তব্য দিবে অনলাইনে, সবগুলো বক্তব্য আমি প্রচার করব। দেখি তুমি জাহেদ আমার কি করতে পারো, আমি দেখতে চাই তুমি কতটা বাকশক্তি কায়রা নিতে পারো। আদালতের নির্দেশ হইল শেখ হাসিনা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। ওই বিদ্বেষমূলক বক্তব্যতেই সীমাবদ্ধ থাকেন, এর বাহিরে যাইয়েন না, যাইলে ইতে বিপরীত হবে। জনাব জাহেদ সাহেব, আপনাকে দেখে এখন মানুষ বুঝতে পারে বহুরূপী কাকে বলে, চাতকার কাকে বলে, হলুদ সাংবাদিকতা কাকে বলে। ক্ষমতার জন্য মানুষের চেহারা বদলে যায়, আপনাকে দেখলে
এখন মানুষ বুঝতে পারে। তো হুমকি তামকি দিয়ে লাভ নাই। শেখ হাসিনার বক্তব্য আমি সাধারণ প্রচার করব, এতে আমার যা হবার হবে। তবে এতটুকুই বলি, এভাবে হুমকি তামকি দিয়েন না। এখন তো শেখ হাসিনা কি বলে ওইটা শেখ হাসিনার জবান থেকে না শুনে আমার জবানে বলি, আমার মুখ দিয়ে বলি। যদি বেশি হুমকি দামকি দেন তাহলে শেখ হাসিনা যা বলে ওইটাই প্রকাশ করব, নিজের মুখ দিয়ে বলবো না। কারণ আমি আপনার মতো চাতুকার দালাল হলুদ সাংবাদিকদের পরোয়া করি না।